স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যে জড়িত খোদ অধিদপ্তরের কয়েকজন কর্মচারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের অভিযোগ 10 থেকে 12 বছর কাজ করার পরও তাদের বাদ দিয়ে মোটা অঙ্কের বিনিময়ে নতুনদের নিয়োগ দেওয়া হচ্ছে। এ নিয়ে তদন্ত চলছে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত হিমেল মাহবুবের প্রতিবেদনে। স্বাস্থ্য অধিদপ্তরে যারা 10-12 বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন, আজ তারা সেই চাকরির অনিশ্চয়তায় কর্মকর্তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ক্লান্ত। জীবিকা হারানোর অনিশ্চয়তা তাদের চোখে মুখে। গত এপ্রিল মাসে ইজিপি প্যাকেজের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরে আউটসোর্সিং কর্মচারী নিয়োগের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা অ্যাসোসিয়েট লিমিটেড। টেন্ডারের মাধ্যমে 36 জনের নিয়োগ হলেও তা থেকে বাদ পড়েন আগে কাজ করা 16 জন। অভিযোগ, বাদ পড়া পরিচ্ছন্নতা কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাওয়া হয়। তারা সব সাল নিয়েছে বাইরের থেকে, অথচ আমরা স্যার এদিকে 10-12 বছর ধরে স্যার কাজ করতেছে অনেকদিন ধরে। আমি আজকে গরিব মানুষ, টাকা দিতে পারি না, করে 2 লাখ করে টাকাও দিতে পারি না, আমার চাকরিও থাকে না স্যার। আপনার লাগে কি না করছি আমি, আপনার পায়ের জুতা পর্যন্ত আমরা পরিষ্কার করে দিচ্ছি। কইতেছি তোমরা বেতনে পাবে না, তো আমরা কাজও করলাম, বেতনও দেবে না, তাহলে কি করে খাবো আমরা? আসলে আমরা এখন স্যারদের দাঁড়াদাঁড়ে এবং রিকোয়েস্ট করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি। এদের মধ্যে জয় ও বন্যারানী ডোমের কাছ থেকে পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিন 1 লাখ টাকা করে চাইলে তারা 50,000 টাকা করে দেন। তুই বেশি না 1 লাখ টাকা লইস, 50,000 টাকা দিয়ে চাকরি দিই, আর চাকরি হওয়ার পর আরো 50,000 টাকা দিস। হাফিজ স্যার আমার থেকে 1 লাখ টাকা চাইছে। অভিযোগের সত্যতা জানতে যাওয়া হয় পরিবহন কর্মকর্তা হাফিজ উদ্দিনের কাছে। প্রথমে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। অভিযোগ করলেন ঠিক হ্যাঁ। পরে একটি ভিডিও দেখানোর পর তিনি উল্টো অভিযোগ করেন জয় ও বন্যারানী তাকে জোর করে টাকা দিয়ে উল্টো প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছেন। বলছে এখানে থুইয়া জোর করে থুয়ে যায়। অভিযোগ তো আগেই রেখেছিল, আমি তার জানিয়ে নিয়ে রেখেছি। এখানে কাজ করতেছে, আমাকে ডেকে নিয়ে গেছে। আলমারিতে আছে, আমি তো বলতেছি। হাফিজ উদ্দিন একই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরের প্রধান অফিস সহকারী এবং পরিবহন শাখার দায়িত্বে রয়েছেন বলে জানান। টেন্ডারে যে কাজকর্ম, বিল বাড়তো, অনেক কিছুই তো আমার মাধ্যমেই যায়। ওদের বিলটা কে দেয়? হাফিজ উদ্দিনের সাথে যখন 71 টেলিভিশনের প্রতিনিধিদের কথা হয়, তখন সেই রুমে পাওয়া গেল মঞ্জু রানী দাসকে। তিনি জানান প্রথমে তাকে বাদ দেয়া হলেও পরে প্রিমা অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে নিয়োগ পান তিনি। নিয়োগপত্র দেখান 71 টেলিভিশনকে। আমার লিস্টিতে নাম না থাকায় আমি কোম্পানির মাধ্যমে ঢুকছি। কত টাকা দিচ্ছেন আপনি? আমি 1 লাখ টাকা দিছি। একই রুমে ছিলেন রোজিনা খাতুন নামে নতুন নিয়োগ পাওয়া আরেকজন কর্মী। জানান টাকা ছাড়া এসব নিয়োগ হয় না। আমি এবার নতুন, কোম্পানি তো টাকা ছাড়া ঢোকায় না, তা যেখানে যাক না কেন। এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনের সাথে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান ঘটনার সত্যতা অনুসন্ধানে কাজ চলছে। নিয়োগ নীতিমালার ব্যত্যয় যদি ঘটে থাকে তাহলে আমরা এটিকে অ্যাড্রেস অবশ্যই করব এবং যথাযথ ব্যবস্থা নেব। একদম 0 টলারেন্স আমরা ব্যবস্থা নেব। পদগুলোতে 1 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। প্রতি মাসে 16,500 টাকা করে বছরে কর্মীরা পান 1,98,000 টাকা। আর সেই চাকরির জন্য 2 থেকে 3 লাখ টাকা ঘুষ। চাকরি প্রত্যাশীরা বলছেন প্রতি বছর মেয়াদ বাড়ানো এবং কোনো এক সময় স্থায়ী চাকরির আশায় তারা এই পথ বেছে নেন। হিমেল মাহবুব, 71, ঢাকা।